আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা রান্না করব করলা, আলু আর চিংড়ি মাছ। ছোট চিংড়ি দিয়ে চচ্চড়িও না আবার ঝোলও না, হালকা একটু ঝোল ঝোল রাখবো। প্রথমে আমি প্যান চুলায় দিয়ে দিয়েছি। একটু রাঁধুনি মশলা আছে, ওইটা আমি ভেজে নিব। ভেজে নিয়ে তারপরে এই প্যানেই আমি বসিয়ে দিব তরকারিটা। এখন আমি তেলটা দিয়ে দিলাম। তেলটা দিয়ে প্রথমে একটু লবণ দিব, তাহলে পেঁয়াজটা একটু কম ছিটবে। এখন পেঁয়াজটাও দিয়ে দিব। পেঁয়াজটা দিয়ে হালকা ভাজা ভাজা করে নিয়ে এরপরে বাকি মশলাগুলো দিয়ে দিব। আমি আদা রসুন সবই দিব। আর কাঁচামরিচটা দিয়ে দিলাম 2-3টা, একটু ঝাল ঝাল করবো তরকারিটা। তরকারি যেহেতু আমি একাই খাবো, এর জন্য একটু ঝাল ঝাল করেই খাবো। চিংড়ি মাছটাও আমি দিয়ে দিলাম। দিয়ে একটু লাল লাল করে ভেজে নিব। নিয়ে মশলাগুলো এক এক করে দিতে থাকবো। মশলা বেশি লাগবে না, যেহেতু অল্প তরকারি। 1 চা চামচ আমি রসুন বাটা দিলাম। আদা দিব হাফ চা চামচ। মশলাটা একটু কষিয়ে নেব, নিয়ে তারপরে শুকনো মশলাগুলো দিয়ে দেব। আমি এখন মশলাগুলো দিয়ে দিব, যেহেতু কষানোটা হয়ে গিয়েছে। প্রথমে আমি দিব মরিচ 1 চা চামচ। 1 চা চামচের একটু কম দিয়েছি। হলুদ দিলাম হাফ চা চামচ। আর জিরা ধনিয়া হাফ চামচ হাফ চামচ করেই দিয়েছি। আর লবণ তো স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি। ওইটুকু দেওয়া লাগবে, আর দেওয়া লাগবে না, যেহেতু তরকারিটা আমার অল্প। বাসায় আমি একাই এই জিনিসটা খাই, আর কেউ পছন্দ করে না। আমার কাছে ভালো লাগে, তাই আমি এটা করে খাই। তা আপনাদের সাথে আমি শেয়ার করলাম এটা। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, আমি তরকারিগুলো দিয়ে দিলাম। এখন একটু ভালো মতো কষিয়ে নেব, নিয়ে তারপরে আবার একটু পানি দিয়ে আবার আর একটু কষাবো। কষিয়ে নিয়ে তারপরে ঝোলের পানিটা দিব। যেহেতু ঝোল রাখবো না, একটু সিদ্ধ হইতে হবে, যার জন্য একটু পানি দিয়ে একটু মাখো মাখো ঝোল রাখবো আর কি। ওই পানিটা আমার শুকিয়ে গিয়েছে, যেটা দিয়েছিলাম। আবার একটু দিয়ে আর একটু কষিয়ে নিব। নিয়ে তারপরে ঝোলের পানি দিব। একটু ভালো করে কষালে তরকারিটাও বেশি মজা হয়। ওর জন্য 2বার আমি পানি দিয়ে কষিয়েছি। এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম। আমি রাঁধুনি মশলাটাও গুঁড়া করে কষানোর সময় দিয়ে দিয়েছি। আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। এরপরে নামিয়ে ফেলবো। নামিয়ে রাখলে এটা টেনে নিবে ঝোলটা, আলুতে টেনে নেয়। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে? যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।